তিন ল্যান্ডিং এর সিঁড়িতে মাঝখানে একটি গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ তৈরি হওয়ার কারণে এই জায়গায় ভূমিকম্পর চাপ থাকে বেশি, ভূমিকম্প বাড়ি মারবে বেশি এই সিঁড়িতে। তো অবশ্যই তিন রোগের সিঁড়ি যখন আপনারা করবেন, এই ভীমগুলো দিতে হবে। আপনারা কোন ইঞ্জিনিয়ার বলে আপনাদেরকে যে এই তিন ল্যান্ডিং এর সিঁড়িতে এরকম ভীম দিতে হয় না? আসলে এটি ইঞ্জিনিয়ার মাথায় ঢোকে না। দেখেন, এরকম তিন রোগের সিঁড়িতে যদি ভীম না দেওয়া থাকে, তাহলে কিন্তু এই যে মাঝখানের যে রোগটা হয়, মাঝখানের যে ধাপ করা হয়, এই ধাপ করার মাঝখান দিয়ে ভূমিকম্প সময় ফেটে যাবে। মুস্তারি সাহেব, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এগুলা যে পরিষ্কার করলেন না? এগুলো পরিষ্কার করার সময় আছে, আমি পরিষ্কার করব। বাড়ি দিলে করে এগুলা কিন্তু আপনাদের ঢালাইগুলো পরিষ্কার করে দিতে হবে। কারণ এই যে কলম টলম ঢালাইয়ের পরে যে এই যে এক্সট্রা ঢালাইগুলা লেগে থাকে, এগুলা কিন্তু আপনাদের পরিষ্কার করে দিতে হবে বাড়ি দিয়ে। এখানে পরিষ্কার করলেন না কেন? পরিষ্কার করে দিই, সার্কিট ওয়ার বাকি আছে, বাড়ি বইতে পরিষ্কার করে দিব নি, সমস্যা নেই। পরিষ্কার করে দিবেন, ঠিক আছে। তো এগুলা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। তো সম্মানীয় দর্শকরা, এই যে একটা ভীম দেখতেছেন, এটার বটম ওটা টপে যায় ভীমটা মিলছে। এই ভীমটা যদি আপনাদের বাড়িতে না দেওয়া থাকে, তাহলে কিন্তু এই যে মাঝখানের যে ল্যান্ডিংটা আছে, এটা কিন্তু ডাইরেক্টলি ফেটে যাবে। কারণ এই যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় সিঁড়ির, তিন রোগের সিঁড়ির মাঝখানে যে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপের মাঝখানে ভূমিকম্প সময় অনেক চাপ সৃষ্টি হয়, যার ফলে মাঝখানের ল্যান্ডিংটা ইজিলি ভাবে ফেটে যাবে, যার ফলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো অবশ্যই আপনারা ইঞ্জিনিয়াররা সাধারণত যেসব ডিজাইন গুলা করে দেয়, সেই সব ডিজাইন অনুযায়ী কিন্তু আপনাদের কাজগুলা করা দরকার। কারণ দেখা গেছে আপনার ভীমটা দিতে অনেক খরচ হইতেছে, অনেক পরিশ্রম হইতেছে, দেখতে খারাপ লাগতেছে, কিন্তু এই ভীমটাই কিন্তু আপনার ভূমিকম্প সময় আপনার বাড়িটাকে রক্ষা করবে, সিঁড়ির গ্যাপটাকে রক্ষা করবে। যার ফলে অবশ্যই ভীমগুলো দিয়ে দিতে হবে এরকম তিন রোগের সিঁড়িতে। এগুলা যদি আপনাদের বাড়িতে না দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে সিঁড়ি ফাটন ধরবে। সম্মানীয় দর্শকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানীয় দর্শকরা, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে যেগুলা না বললে, ঠিক আছে, আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। আমাদের কিছু না, কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। তো যারা গ্রামে হোক শহরে হোক ডুপ্লেক্স বাড়িগুলা করেন বা আবাসিক ভবনগুলা করেন, 5 তলা 6 তলা, এরকম তিন ল্যান্ডিং এর সিঁড়িগুলো আপনারা যারা নির্মাণ করতেছেন, এরকম ভীম যদি না দেন, তাহলে কিন্তু আপনাদের সিঁড়ি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। ল্যান্ডিং এর বটম ওটার টপ, এই ভীমটা যে দিচ্ছি, তো এই ভীমগুলো তো মনে করেন বিভিন্ন সবাই ইঞ্জিনিয়াররা দেয়, কারণ এই জায়গায় আপনি তিন ল্যান্ডিং এর সিঁড়িতে ভূমিকম্প কাজ করে বেশি। তো এখন তো মনে করেন প্রায় বাড়িতে দেখি যে এই ভীমগুলো দেয় না। এই আসলে এই ভীমগুলো দেওয়া না দেওয়ার উদ্দেশ্যটা কি? এই বিমগুলা মনে করেন ইঞ্জিনিয়ার ঠিকই দিয়ে দেয়, বাড়িওয়ালা করে হয়তো মিস্ত্রিরা বুঝে টুঝে দেয় না, দেয় না, এই জন্যই কর হয় না। তো এই যে মনে করেন যারা বিল্ডিং নির্মাণ করতেছে, এই যে তিন ল্যান্ডিং এর সিঁড়ি করে, কিন্তু এরকম ভীম নাইকা ঝুলন্ত, ঠিক আছে, এইসব বাড়িগুলো কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। তো এখন এগুলা কি আসলে ইঞ্জিনিয়াররাই তো দিয়ে থাকে, স্বাভাবিকভাবে ডিজাইনে দিয়ে থাকে স্পষ্ট ভাবে, এগুলা আর কি অনেক মিস্ত্রিরাই দেয় না? অনেক মিস্ত্রি দেয় না, আর কি মিস্ত্রিরা দিলেও বাড়িওয়ালার বুঝে দেয় না, বাড়িওয়ালার বুঝে দেয়। আচ্ছা, এই যে ভীমটা দেওয়া হলো তিন ল্যান্ডিং এর সিঁড়িতে, যে ভীমটা দেওয়া হলো, এই ভীমটার কাজ কি? এই বিমটার কাজ হলো তিনটা রোগের, ধরেন ভূমিকম্পের একটা কাজ সাপোর্ট আছে, ওই সাপোর্টটা ভূমিকম্পের সাপোর্টটা এটা কাজ করবে।